বিপিএল এ নিলাম থেকে বাদ পড়েছেন ফিক্সিং সন্দেহের তালিকায় থাকা 7 ক্রিকেটার। বিপিএল বাংলাদেশের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি লিগ, বাংলাদেশ প্রিমিয়ার লিগ, অথবা অনেকেই মজা করে বলেন বিনোদন প্রিমিয়ার লিগ। আপনি যেটাই বলেন না কেন, এই লিগটা কিন্তু শুরু হয়েছিল একদম আইপিএল মডেল ফলো করে। আইপিএল এক কথায় বলতে গেলে অসাধারণ একটা প্রিমিয়ার লিগ, যেখানে ব্র্যান্ড, ম্যানেজমেন্ট, কাঠামো সব বছরের পর বছর একই থাকে। কিন্তু বিপিএল, এখানে প্রতি বছর দল পরিবর্তন, মালিক পরিবর্তন, ম্যানেজমেন্ট পরিবর্তন, এমনকি অনেক সময় তো পরিচয় পরিবর্তন হয়ে যায়। আসলে এত পরিবর্তন কেন? সমস্যাটা ঠিক কোথায়? বিপিএল এর এত অধপতন কেনই বা হচ্ছে? বেতন বকেয়া, নিলামে অস্বচ্ছতা, ব্যবস্থাপনায় দুর্বল, সিন্ডিকেট, এই সবই কি এর মূল কারণ? এগুলোই যদি এর মূল কারণ হয়, তাহলে এর সমাধানই বা কি? সবকিছু জানাবো আজকের এই ভিডিওতে। সো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। আশা করি বিপিএল সম্বন্ধে জানা অজানা অনেক কিছু জানতে পারবেন। সো লেটস স্টার্ট। বিপিএল নিয়ে অভিযোগের লিস্ট অনেক বড়, কিন্তু সবচেয়ে লজ্জাজনক অভিযোগটা শুরু হয় এখান থেকেই, খেলোয়াড়দেরকে বেতন না দেওয়া। এটা শুধু গুজব নয়, এটা ঘটেছে একবারেই প্রমাণসহ। এই যে গত মৌসুমে বিপিএল এ দুর্বার রাজশাহী দলের খেলোয়াড়রা প্রকাশ্যেই বলেছেন, আমরা কোনো বেতন পাইনি। এমনকি দলের অধিনায়ক এনামুল হক বিজয় নিজেই বলেছেন, উই হ্যাভেন্ট বিন পেইড আওয়ার ওয়েজেস, নন অফ আস হ্যাভ। দেশের জাতীয় দলের অভিজ্ঞ ক্রিকেটার পর্যন্ত বেতন না পেয়ে বক্তব্য দিচ্ছেন। বুঝতে পারছেন এটা কতটা ভয়াবহ? এই একই দলে কয়েকজন বিদেশি ক্রিকেটাররা বলেছে তাদের বকেয়া টাকার 75% নাকি এখনো দেওয়া হয়নি। অনেকেই ঢাকাতে আটকে ছিল শুধু টাকা পাওয়ার অপেক্ষায়। এটাই কি ফ্র্যাঞ্চাইজি লিগ নাকি বাণিজ্যিক লুটপাট? কিন্তু সমস্যাটা এখানেই শেষ নয়। নিলাম, যা হওয়া উচিত পুরোপুরি স্বচ্ছ, সেখানের ঘটনা তো আরো অদ্ভুত। বিপিএল এর নিলাম মানেই আরেক সিন্ডিকেট। কারা খেলবে তাদের নাম আগেই ঠিক হয়ে যায় টেবিলের আগে বা নিচে, আর বাকি থাকে কিছু হতভাগা ক্রিকেটার যাদের গল্প কেউ শুনতে চায় না। যেমন এবারে বিপিএল থেকে বাদ পড়া এনামুল হক বিজয় এবং মোসাদ্দেক হোসেন সৈকতের মতো অভিজ্ঞ ক্রিকেটাররাই যার বাস্তব প্রমাণ। ফর্মে থাকা খেলোয়াড় নিলামে ওঠে না, লিগে পারফরমেন্স নেই, তারা হঠাৎ 50 থেকে 70 লাখ টাকায় দল পেয়ে যাচ্ছে। কেউ কাউকে পছন্দ করে তাই তাকে দলে নেয়। ক্রিকেটাররাই বলেছেন, অ্যাকশন হয় না, বরং সিলেকশন হয়। এটাই কি ক্রিকেট অপারেশন নাকি বন্ধুবৃত্তির রাজনৈতিক খেলা? এখন প্রশ্ন হলো, সিন্ডিকেট কারা চালায়, কিভাবে চালায়? বাংলাদেশ ফুটবলে যেমন আছে সিন্ডিকেট, তেমন ক্রিকেটেও আছে। কিন্তু এই সিন্ডিকেটের পিছনে কারা রয়েছে? আসলে যারা রয়েছে তারা কখনো সামনে আসে না, কিন্তু তাদের কাজ স্পষ্ট। কারা নিলামে উঠবে, কারা দলে যাবে, কোন খেলোয়াড়ের দাম কত হবে, কোন কোন তারকা খেলোয়াড়কে বেঞ্চ করিয়ে রাখা হবে, কোন বিদেশি খেলোয়াড়কে খেলানো হবে না। একদল মানুষ পদ্মার আড়ালে পুরো সিস্টেম চালিয়ে যাচ্ছে। ফল, যোগ্যরা পিছনে পড়ে থাকে আর সুবিধাভোগীরা মৌসুমে আবার দলে ঢোকে। বিপিএল এর আরেকটা বড় সমস্যা হলো ফিক্সিং সন্দেহ। প্রমাণ নেই, কিন্তু কেস অনেক। 2012 সাল থেকে শুরু হয়ে বিপিএল এর ফিক্সিং অভিযোগ এখনো থামেনি। মিডিয়া রিপোর্ট অনুযায়ী এক মৌসুমে নাকি 30টিরও বেশি সন্দেহজনক ঘটনা পাওয়া গিয়েছিল। কিন্তু সমস্যা হলো, তদন্ত শুরু হয় কিন্তু নাম ফাঁস হয় না, রিপোর্ট প্রকাশ হয় না, আর কেসগুলো সব একসাথে মিলিয়ে যায়। এটাই কি ফিক্সিং তদন্ত নাকি ফিক্সিংকে আরো গুরুত্ব দেওয়া? এই বিশৃঙ্খলার পিছনে দায়ী কার? অনেকেই আঙ্গুল তোলে ফ্র্যাঞ্চাইজি মালিকদের দিকে। ক্রিকেট হলো বিনোদনের ব্যবসা। এখানে সিদ্ধান্ত হয় কোন কোচকে রাখা হবে, কোন খেলোয়াড় খেলবে, কে থাকবে লিডারশিপে, এমনকি প্লেইং 11-এও কখনো কখনো প্রভাব থাকে। অনেক ফ্র্যাঞ্চাইজির উপর অভিযোগ, দলে ঢুকতে হলে আগে সম্পর্ক তৈরি করতে হবে, পারফরমেন্সের মূল্য নেই, সিন্ডিকেট খুশি হলেই জায়গা পাক্কা। কিন্তু শুধু মালিকদের দোষ দিলেই ভুল হবে, কারণ এই লিগ পরিচালনা করছে বিসিবি। এত অভিযোগের মাঝেও সবচেয়ে বড় প্রশ্ন, বিসিবি যায় কোথায়? প্রতি বছর নিয়ম বদলায়, নিলামের নিয়ম বদলায়, বেতন হস্তান্তরের প্রক্রিয়া দুর্বল, ফ্র্যাঞ্চাইজি রেজিস্ট্রেশনে গোলমাল, তদন্ত রিপোর্ট আড়ালে রাখা হয়। আর যখন প্রশ্ন করা হয় তখন উত্তর, সময় কম ছিল, ফ্র্যাঞ্চাইজি ভুল, পরেরবার ঠিক হয়ে যাবে। কিন্তু সমস্যাটা আর ঠিক হয় না। বিপিএল শুধু আরো বিশৃঙ্খল হয়। যেখানে আইপিএল দিন দিন উন্নত হচ্ছে, সেখানে বিপিএল শুধু পিছিয়েই পড়ছে। এবং এই সব কিছুর সবচেয়ে বড় ভুক্তভোগী বাংলাদেশি খেলোয়াড়রা নিজেরাই।
বাংলাদেশি খেলোয়াড়রা অনেকেই এখন প্রকাশ্যে বিরক্ত। তারা বলেছেন, পারফরমেন্স করলেও সুযোগ পাওয়া যায় না, বেতন পেতে 6 মাস লাগে, টাকা পাবো কিনা গ্যারান্টি নেই, সুপারিশের জোর না থাকলে দলে ঢোকা যায় না। এটাই আমাদের ক্রিকেটের বাস্তব চিত্র। এত কিছু দেখে একটাই শব্দ দিনের পর দিন আরো জোরালো হচ্ছে, আর তা হলো সিন্ডিকেট। কিন্তু সমাধান কি? বিপিএল বাঁচাতে কি প্রয়োজন? অনেকে বলতে পারেন এই পরিস্থিতি পরিবর্তনের মনে হয় কোনো উপায় নেই। এটা ভাবা সম্পূর্ণ ভুল। সমাধান আছে। বিপিএল কে বাঁচাতে চাইলে দরকার পুরোপুরি স্বচ্ছ নিলাম, বেতনে 100% গ্যারান্টি সিস্টেম, বিদেশি দেশি সবাইকে সমান নিরাপদ পেমেন্ট, তদন্ত রিপোর্ট প্রকাশ, ফ্র্যাঞ্চাইজি মালিকদের কঠোর জবাবদিহি, বোর্ডের উপর তদারকি, সিন্ডিকেট মুক্ত নির্বাচন, পারফরমেন্স কেন্দ্রিক দল গঠন। এটা করলে বিপিএল সত্যিকার অর্থে একটা পারফেক্ট লিগে পরিণত হবে। সবকিছু মিলিয়ে প্রশ্নটা খুবই সহজ, আমরা কি সত্যি ব্যর্থ নাকি আমাদের সিস্টেম ব্যর্থ? শেষ কথা, বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যৎ বাঁচানোর সময় এখনই। বাংলাদেশ ক্রিকেটে প্রতিবার অভাব নেই, অভাব হলো ব্যবস্থাপনার, স্বচ্ছতা আর ন্যায্যতা। বিপিএল যদি সিন্ডিকেট মুক্ত হয় তাহলে দেশি তারকা তৈরি হবে, লিগের মান বাড়বে, বিদেশি তারকারা আবারও আসতে চাইবে, তাদের আমাদের ক্রিকেটে আস্থা ফিরবে। কিন্তু সেটা তখনই সম্ভব হবে যেদিন সিন্ডিকেটের শক্তি হারিয়ে যাবে এবং যোগ্যতা হবে সবচেয়ে বড় পরিচয়। সত্যিকার বিপিএল তৈরি হবে সেদিন।